কী অবস্থা সবার? আশা করি সবাই বরাবরের মতো খুবই ভালো আছো। আজকে আমরা তৃতীয় অধ্যায় প্রথম অংশের এমসিকিউ পড়ব। ঠিক আছে, তোমরা দেখতেই পাইতেছো। কী দেখছো এখানে? যে আমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের যে এমসিকিউটা আছে সেই টপিকটা। ওকে, আমরা মাহবুর রহমান স্যারের বই থেকে ডিরেক্টলি পড়বো, কারণ এইখান থেকেই একদম কমন আসে। আর এখানে আমার হচ্ছে ছবি তুলে রাখা প্রত্যেকটা পিক, এটা হচ্ছে একদম লেটেস্ট ভার্সন যে বইটা আছে সেই বই থেকে নেওয়া। ওকে, এটা সবারই হেল্পফুল হবে। যারা নতুন নতুন পরীক্ষা দিবা এইবার 2025-এ তাদেরও বইটা খুব কাজে দিবে। প্লাস 26-এর তো এই বইটাই, 26-এরদের কোনো কথাই নেই। ওকে, আর কথা না বাড়াই শুরু করি। দেখো, আমার নোটের সাথে মিল পাও কি না সেটা দেখো। একসাথে আমার যে নোটটা আছে সেই নোটটা আর এখন হচ্ছে এমসিকিউটা একসাথে খাতাটা তুমি বের করে রাখো, আমি এদিকে পড়াই, দেখো মিলে কিনা। ওকে, দেখি ফার্স্টে যারা নোট নাই কোনো সমস্যা নেই, আমি এখানে সব বলে দিব। যারা কোনো সময় এই চ্যাপ্টারটা পড়াও নাই তাদের জন্য যেন উপকার হয় সেভাবে আমি এটা পড়াবো। ওকে, দেখি ফার্স্টেই বলছে দেখো 20 ভিত্তিক। ওকে, 20 ভিত্তিক অথবা অনেক সময় বলে দিবে 20 ভিত্তিক। 20 ভিত্তিক বা 20 ভিত্তিক এটা হলেই চোখ বন্ধ করে মায়ান, চোখ বন্ধ করে মায়ান, চোখ বন্ধ করে মায়ান। সো মায়ান সভ্যতায় কত ভিত্তিক থাকে? 20 ভিত্তিক বা 20 ভিত্তিক। 20 ভিত্তিক বা 20 ভিত্তিক কোন সভ্যতায় থাকে? মায়ান সভ্যতায়। তারপরে দেখো জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা, জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা বলছিলাম এটাও কি রোমান। এগুলো হচ্ছে মুখস্থের বিষয়। ঠিক আছে, এগুলো দেখো বোর্ডের, এই যে বোর্ডের আরও অনেক আগের বোর্ডেও আসছে এগুলো বহুবার, কিন্তু দেওয়া নেই। বাট এগুলো আসার সম্ভাবনা খুবই হাই। জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যার উদাহরণ কি? রোমান। জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যার উদাহরণ হচ্ছে রোমান। তারপরে প্রাচীনকালে মানুষ গণনার কাজে কী ব্যবহার করত? দেখো কী বলছে, প্রাচীনকালে কাঠের তৈরি যন্ত্রের সাহায্যে। অনেকটা মিলে, কিন্তু দেখো যন্ত্র, প্রাচীনকালে কি এত যন্ত্র থাকতো? না। গণনা যন্ত্র কি? কম্পিউটার। এটাও কিন্তু প্রাচীনকালের না। এই যে দেখো, আর পরে ডিরেক্টলি বলছে কম্পিউটার, তার মানে এটাও না, এটাও না, এটাও না। তার মানে কি? হাতের আঙুলের সাহায্যে ইজি। এগুলো জাস্ট উপরে একটু পড়ে নিবা, দেখবা তিনটা একটু আগেকে মানে ইলিমিনেটেড করে দিবা, তারপরে যে একটা থাকবে সেটা অ্যান্সার। এটাকে বলে ইলিমিনেশন মেথড। যখন কোনোটা তুমি পারবা না তখন হচ্ছে চেষ্টা করবা বাদ দেওয়ার। আমি এই যে দেখো ফার্স্টে এটা বাদ দিছি, পরে এটা বাদ দিছি, পরে এটা বাদ দিছি, এখন যেটা লাস্টে থাকে সেটাই ওইটাই অ্যান্সার। এটাই হচ্ছে মেন কথা। এখন দেখো পরেরটা পরে, কোন আদিবাসীরা এখনও 1 ও 2 এর বেশি গুনতে পারে না? 1 ও 2 এর বেশি গুনতে পারে না। ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্ট মুখস্থ। ঠিক আছে, বই থেকে নেওয়া। কি আছে? ইথিওপিয়ার সুমরা, তারপরে আছে পেরুভিয়ান গোত্র, ব্রাজিলের পিরাহা, তারপরে আছে ব্রাজিলের আয়োরা। এটা ডিরেক্ট মুখস্থ। খ নম্বর আনসার, তার মানে এটা আনসার। এটা দেখো এখন পর্যন্ত কোনো জায়গাতে আসে নাই, খুব একটা ইম্পর্টেন্ট না, সো জেনে রাখার জন্য পড়তে পারো। ঠিক আছে, এটা একটু ডিফারেন্ট মুখস্থ টাইপ, বাট এত ইম্পর্টেন্ট না। তারপরে মিশরীয় সভ্যতা কত বছর আগে? ডিরেক্ট মুখস্থ। এটাও কিন্তু কোনো বোর্ডে আসা নাই এখন পর্যন্ত। ঠিক আছে, জাস্ট মুখস্থ। আরে এরকম হচ্ছে, এটাও ডিরেক্ট মুখস্থের বিষয়। ঠিক আছে, কত আছে? ডিরেক্ট 5000 বছর। জাস্ট মুখস্থ। পরীক্ষার আগের দিন রাতে আমি এই ভিডিওটা চালাই দেখে যাবো 2x মাইরা, জাস্ট দেখবো 5000 আছে, যদি আসে তাহলে 5000। এটা আসলে তোমার লাইফ টাইম মনে রাখার কিছু নেই, জাস্ট পরীক্ষার আগের রাতে একটু দেখে যাবো তাহলেই হবে। আচ্ছা, তারপরে দেখি সুমেরীয় বেবিলিয়ন সংখ্যা কত ভিত্তিক ছিল? এই যে এটা একটা ভালো কোয়েশ্চেন, এটা খুব আসার মতো একটা কোয়েশ্চেন। কত ভিত্তিক ছিল মনে আছে কি? 60 ভিত্তিক। আচ্ছা, যারা ক্লাস দেখিনি তাদের জন্য মনে রাখি, এই যে আমরা 60 সেকেন্ডে বলি যে 1 মিনিট, তারপরে 60 মিনিটে 1 আওয়ার। এটা মূলত এই সুমেরীয় বেবিলিয়ন সভ্যতা থেকে আসছে। এই যে সুমেরীয় বেবিলিয়ন সভ্যতা থেকেই এই 60 ভিত্তিক
জিনিসটা আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট। পরে মিনিট ও ঘন্টার হিসাব করা হয় কত দিয়ে? স্বাভাবিক 60 মাত্র বলছি। তারপরে হচ্ছে মিশরীয় সংখ্যা পদ্ধতি। মিশরীয় সংখ্যা পদ্ধতি কয় ভিত্তিক ছিল? ঠিক আছে, মিশরীয় সংখ্যা পদ্ধতি 10 ভিত্তিক। মিশরীয় সংখ্যা পদ্ধতি 10 ভিত্তিক। মুখস্থ এগুলো খুব আসার মতো না তেমন, তাও পরে রাখবো। দেখো মিশরীয় শিলালিপি কোন চিহ্ন দ্বারা 10 বোঝায়? ঠিক আছে, জাস্ট জেনে রাখার জন্য, এগুলো আসার মতো না, জাস্ট একবার চোখের নজর দেখে না, একবার দেখে না, জাস্ট আর কিছু না। কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ছিল? স্থানীয় মান কোনটাতে ছিল? সুমেরীয় ব্যাবিলনে স্থানীয় মান ছিল? হ্যাঁ, মাত্রই বলছিলাম 60 ভিত্তিক, ঠিক না? 60 ভিত্তিক। সো প্রথমটাই মিলে গেছে, বাকিগুলো দেখারই দরকার নেই। এরপরে কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ছিল না? মিশরীয় পদ্ধতিতে স্থানীয় মান ছিল 10 ভিত্তিক। কত? 10 ভিত্তিক। সুমেরীয় ব্যাবিলনিতে 60 ভিত্তিক। তারপরে মায়ানে 20 ভিত্তিক। ওয়েট, মিশরীয় 10 ভিত্তিক। এই কোশ্চেন ভারতীয় সংখ্যা পদ্ধতিও 10 ভিত্তিক। আচ্ছা, এটা মেবি তারা এমনভাবে করছে যে শুরুর দিকে, একদম শুরুর দিকে এটা ছিল না, বাট পরবর্তীতে 10 ভিত্তিক দিয়ে হয়েছিল। কোয়েশনটা একটু ঘাপলাস, ঠিক আছে? এরকম ঘাপলা ঘাপলা কিছু কোয়েশন আসবে, প্যারা নাই, এসব নিয়ে পেন খাও না। এই টাইপের কোয়েশন কোনো সময় আসবে না এক্সামে। পরে মায়ান সংখ্যা পদ্ধতির ভিত্তি মাত্র পড়ছি 20, খুবই ইম্পর্টেন্ট। তারপরে এই যে মায়ান মানেই 20, মায়ান মানেই 20, মায়ান মানেই 20। কত বছর আগে গ্রিকরা বেবিলিয়ন ও মিশরীয় সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে তাদের পূর্ণাঙ্গ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি গড়ে তোলে? মুখস্থ 2500, ঠিক আছে? এটা আসার মতো না। আচ্ছা, ভি, এটা আমরা সবাই পারি ভাই। আই 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 ট্রিপল আই আই ভি ভি, বিমানের কত? 5, শেষ, সবাই পারি 5। পরে দেখি রোমান সংখ্যা সিকে দশমিক পদ্ধতিতে কত লেখা হয়? সিকে কত লেখা হয়? পারি এটা কেউ? রোমান সংখ্যা সি, দেখো 5 কোনোভাবেই না, 10 কোনোভাবেই না, এখন হলে 50 হবে, না হলে 100 হবে। ধরো আমিও জানি না এটা কি। সি আছে আমার, আর কি আছে? না সরি, সি আছে, এক হলে 50 হবে, না হলে কি হবে? 100 হবে। দুইটা থেকে একটা হবে। আই থিঙ্ক 50, না এটাই হয় নাই, 100, ঠিক আছে? দেখো এগুলো আসার মতো না, এগুলো আসবে না, পেন খায় না এগুলো নিয়ে এইগুলো কোনো সময় পরীক্ষার মধ্যে আসে না। দেখো যেগুলো বোর্ডের আছে সেগুলো হচ্ছে আমাদের হাইলি ইম্পর্ট্যান্ট, আর এই টাইপের উল্টাপাল্টা কোয়েশন দিবে না, পেন খায় না এগুলোকে। এরপরে দেখো দশমিক সংখ্যা, এই যে ছোটো ছোটোগুলো দিবে। 10কে রোমান পদ্ধতিতে কী দিয়ে লেখে? এক্স। 10 মানে এক্স। এই যে ভি এর পরে VI, VII, তারপরে VIII, তারপরে কি IX, তারপরে এক্স, 10, এভাবে। গ্রিক এ কে দশমিকে কত লেখা হয় ভাই? এ মানে হচ্ছে 1, এ মানে কি 1, এ মানে 1। এই যে ABCD এরকম স্টাইলে ABCD এরকম থাকে না, এ মানে 1, বি মানে এত, সরি ভি মানে 2, 3, 4, সিম্পল। গণিতে শূন্যকে একটি সংখ্যা হিসেবে মনে আছে? গণিতে শূন্যকে কে গেছে? ভারতের বিজ্ঞানী আর্যভট্ট, ভারতীয়, সে ভারতীয়। পরে আরবীয়রা কাদের কাছ থেকে গণনা পদ্ধতি মনে আছে? আমরা ওই যে কীভাবে বলছিলাম, ফার্স্টে ইন্ডিয়া থেকে গেছে আরবে, ঠিক আছে? আরবীয় থেকে গেছে হচ্ছে ইউরোপ, ওকে? ইউরোপ প্রথমে ইন্ডিয়া থেকে আরবে, আরব থেকে ইউরোপে। সো আরবরা কাদের কাছ থেকে নিছে? আরবরা নিছে হচ্ছে ভারতীয়দের কাছ থেকে, ওকে? কোন ভারতীয় গণিতবিদ, হ্যাঁ মাত্র বললাম ভারতীয় গণিতবিদ একটাই আছে, আরে এমন করতেছে। কোন ভারতীয় গণিতবিদ প্রথম বাইনারি সংখ্যা দিয়ে
হিসাব নিকাশ করার পদ্ধতি বের করেন। পিঙ্গালা এগুলো আসবে না, ঠিক আছে, এগুলো আসবে না, কারণ এগুলো হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বইয়ের মধ্যে আছে। কিন্তু আমাদের যে এনসিটিবি বই, এনসিটিভির যে বইটা আছে, এনসিটিভির বইয়ে এগুলা নাই। মাহবুবুর রহমান স্যারের বইয়ে অনেক বেশি কিছু আছে, কিন্তু এনসিটিভির বইয়ে এত কিছু নাই। সো এখানে অনেক কিছু আমি কেটে দিব, এগুলো আসার সম্ভাবনা একদমই নেই। কোন বিজ্ঞানী 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির উপর বই রচনা করেন? ঠিক আছে, এটা আল খওয়ারিজমি, আসবে না। তারপরে ইনফিনিটি সংকেত সর্বপ্রথম কে করেন? এরিস্টটল, এটাও আসবে না। শূন্য এর ব্যবহার ছিল কোন সংখ্যা পদ্ধতিতে? শূন্য এর ব্যবহার দেখো ভারতীয় আর আরবীয় সংখ্যা পদ্ধতি ছিল, ভারতীয় আর আরবীয়তে ছিল, ভারতে ছিল, আরবীয় ছিল, তার মানে ছিল না কোনটাতে? ছিল না হচ্ছে এই যে এটাতে। তার মানে আমার চাইছে কি, দেখো কোয়েশ্চেনটা ভালো করে পড়ো, শূন্য এর ব্যবহার ছিল না কোন সংখ্যা পদ্ধতিতে। দেখছো আমিও কিন্তু পড়ছি ভুল। সো কোয়েশ্চেনগুলো এমনি পেঁচায় দেয়। সো কোয়েশ্চেনটা একদম মাস্ট ভালোভাবে পড়তে হইব যে কি চাইছে। এই একটা নায়ের জন্য কিন্তু এমসিকিউ উল্টাপাল্টা হয়ে যায়, অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে আমরা ভুলটা দাগাই ফেলি। ওকে, রোমান ও ইউরোপীয় সংখ্যা পদ্ধতিতে ছিল না। তারপরে কোন হিন্দু আরবীয় কোনটা? হিন্দু আর আরবীয় মাত্রই বলছি, দশমিক সংখ্যা পদ্ধতি, শূন্য। তারপরে প্রাচীনকালে মানুষ গণনা সম্পাদন করার জন্য যা ব্যবহার করতো, কি ব্যবহার করতো? হাতের আঙ্গুল করতো, অবশ্যই নুড়ি পাথরও করতো, রশির গিরাও করতো, সব পড়লেই বোঝা যায় ভাই, এগুলোর জন্য রকেট সায়েন্স জানা লাগে না। তারপরে হচ্ছে কি, সংখ্যার প্রথম লিখিত রূপ পাওয়া যায়, সংখ্যার প্রথম লিখিত রূপ পাওয়া যায় কোথায়? মিশরীয়তে। হ্যাঁ, আচ্ছা বর্তমান সভ্যতায় কি আমরা এটা বলবো? দেখলেই তো বোঝা যায় বর্তমান সভ্যতা হবে না। একটা যদি আমরা বাদ দিতে পারি, বাকি দুইটা আনসার। ইলিমিনেশন মেথড ইউজ করতেছি, এটাকে বলে বাদ দেওয়ার মেথড বা ইলিমিনেশন মেথড। ওকে, এটা সবসময় ইউজ করে ট্রাই করবা। এরপরে 60 দিয়ে হিসাব করা হয়, 60 দিয়ে ঘন্টার হিসাব করা হয়, অবশ্যই করা হয়। মিনিটের অবশ্যই করা হয়, কোণের করা হয় না। কোণ 60 ডিগ্রি, কোণের 60 দিয়ে করা হয় না, কোণে তো 90 ডিগ্রি দিয়ে করা হয়, এটা হবে না, বই ভুল দিছে। 1 আর 2, ঠিক আছে, এরকম বইয়ে ভুল আছে অনেকগুলোই। সো এগুলো নিয়ে পেন খেও না, ঠিক আছে। আর এগুলো এত আসার মতো আহামরি কিছু না, বইয়ের ভুলগুলা ইগনোর করতে হবে, না হলে তুমি আর কনফিউজড হয়ে যাবে। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ছিল, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাদের ছিল? ভারতীয়দের ছিল, ঠিক আছে। ভারতীয়, আরব, চায়না এগুলো সব নিয়েই কাজ করতো। মায়ানের ছিল 20 ভিত্তিক, তার মানে এটা যদি বাদ যায় আনসার হলো 1 আর 2, ঠিক আছে। পরে বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি হলো কি কি? বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি, হায়ারোগ্লিফিক্স, রোমান, মায়ান। হায়ারোগ্লিফিক্স কি? সংখ্যা পদ্ধতি পড়ছি আমরা, মায়ান নাম শুনছি, রোমান নাম শুনছি, সবগুলাই সংখ্যা পদ্ধতি, রাইট। যে সভ্যতার সংখ্যা পদ্ধতির স্থানীয় মান ব্যবহার করতো, স্থানীয় মান কারা কারা করতো? যে সভ্যতার সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ব্যবহার হতো, স্থানীয় মান কোনটাতে হইতো না? মিশরীয়তে হইতো না। স্থানীয় মান কি? এই যে একক, দশক, শতক, ধরো 2, 3, 0, 1 আছে এখানে, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক, এটাকে বলে স্থানীয় মান। মিশরীয়তে কোনো স্থানীয় মান নাই, যেমন আই 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 আই। এখানে দেখো, এটা একটু বোঝা ট্রাই করি। এখানে দেখো 1, এটা যদি 1 1 হয়, এটা 1 1 1 হয়, তাহলে তুমি বলো এটা 1, এটা তো 11 হয়ে গেছে, এটা 111 হয়ে গেছে, কিন্তু এটা তো 1, এটা 2, এটা 3। এখন তারা কি স্থানীয় মানগুলোর ভ্যালু কি মানছে? মানে নাই। কিন্তু এইখানে দেখো, এটা ঠিকই 1 1ই, এই 0 মানে 0 না, এই 0 মানে 10, এই 3 মানে 3 না, এই 3 মানে 300, এই 2 মানে 2 না, এই 2 হচ্ছে 2000। সো এটা স্থানীয় মান মানে, কিন্তু
মিশরীয়টা স্থানীয় মান মানে না, সো একটা বাদ দিয়ে দিছি, তার মানে আমার আনসার কি 1 আর 2 মানে ক। ঠিক আছে, এটাই অ্যান্সার। তারপরে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল নন পজিশনাল, এই যে স্থানীয় মানে এইগুলাতে পজিশনাল নন পজিশনাল। এই যে দেখো 5 5 মানে 5, এই যে এখানে আছে কি আমার 1 0 1 1 1, এইখানে প্রথম 1 মানে হচ্ছে 1, তারপরে এই যে সেকেন্ড ওয়ান মানে হচ্ছে 10, তারপরে এখানে 0 তো 0, এখানে কোনো কথা নাই। লাস্ট এই যে 1 আছে এটার মান হচ্ছে 1000, এটার মান কত, এটার মান হচ্ছে 1000, তার মানে এটাও হচ্ছে একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটা না, তার মানে এটাও না, এ আছে, ঠিক আছে, এ মানে কত, এ মানে 1, তার মানে এটাও না। নন মানে প্রত্যেকটা হচ্ছে পজিশনাল, নন পজিশনাল কোনটা, ভি মানে হচ্ছে 5, এই যে দেখো আমরা মাত্র পড়ছি মিশরীয় সংখ্যা পদ্ধতি বা রোমান সংখ্যা পদ্ধতি। রোমান সংখ্যা পদ্ধতি কি, রোমান মিশর এগুলো হচ্ছে নন পজিশনাল, রোমান মিশর এগুলো হচ্ছে নন পজিশনাল। দেখো কোন সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যা পদ্ধতির সর্বমোট যতগুলো অংশ ব্যবহার করা হয় তাকে কি বলে, কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অংশ ব্যবহার করা হয় তাকে কি বলে, কোড বলে না, বিট বলে না, সাইন বিট বলে না, তার মানে কি বেস। মোট যতগুলা অঙ্ক এটা অংশ না, এটা অঙ্ক হবে, যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকেই কি বলবে, বেস বলে। এই যে বাইনারিতে আছে কি, বাইনারিতে আছে 0 আর 1, এই জন্য দেখবে বাইনারি কোনো একটা সংখ্যার পরে ধরো 0 0 এটা লিখছে, নিচে একটা 2 থাকে, বেস। নিচে যেটা থাকে এই যে নিচে যে 2 আছে, নিচে যে 2 আছে এই দুইটাকে, এই 2 হচ্ছে কি বেস। ওকে, সিম্পল জিনিস, প্যারা খাওয়ার কিছু নেই। তারপরে -293 সংখ্যাটি রেজিস্টারে স্টোর করতে কমপক্ষে কত বিট লাগবে। দেখো আমি এই জন্য ক্যালকুলেটরটা বের করে রাখছি, ক্যালকুলেটর খুবই ইম্পর্ট্যান্ট, ক্যালকুলেটর ছাড়া এইগুলা করা একটু টাফ হয়ে যায়, ক্যালকুলেটর দিয়ে খুব ইজিলি করা যায়। দেখো 293, ওকে, আমরা একটা নিয়ম শিখি, আমরা 2 টু দি পাওয়ার n মেথড কাজ করাবো, ঠিক আছে, আমরা কি মেথড কাজ করাবো, 2 টু দি পাওয়ার n। এখন 2 টু দি পাওয়ার n আমি যদি 2 স্কোয়ার করি তাহলে কত, 4, তার মানে এখানে 4টা পর্যন্ত থাকতে পারবো। ওকে, 2 টু দি পাওয়ার n এ আবার বলে রাখি 2 টু দি পাওয়ার n হচ্ছে এই সংখ্যাটা, ওকে, আর n হচ্ছে বিট, n হচ্ছে বিট নাম্বার। দেখো এইখানে আমি যদি 2 টু দি পাওয়ার 7 করি তাহলে কত হয়, 128। দেখো 128 থেকে সংখ্যাটা কি বড় না, তার মানে আমার 2 টু দি পাওয়ার 7 নিলে হচ্ছে না, আমি আরেকটা সংখ্যা নিই 2 টু দি পাওয়ার 8 নিই, 2 টু দি পাওয়ার 8 নিলাম, কত আসছে 256। এখন দেখো আমার আসছে হচ্ছে 256, কিন্তু আমার এখানে দাও কত 293, তার মানে এটাও হচ্ছে না, তার থেকে এর থেকে এক বেশি নেব, তাহলে কি অবভিয়াসলি 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 9 নিলে 512, তার মানে দেখো 512 থেকে কি এই সংখ্যাটা ছোটো না, মাইনাস এখানে কাউন্ট করবো না, মাইনাস এখানে একেবারেই কাউন্ট করা যাবে না, মাইনাস বাদ, জাস্ট এই সংখ্যাটা ডিজিটটা কাউন্ট করবো, 293 কি 512 থেকে ছোটো, আবার 256 থেকে বড়। তাহলে এই যে দেখো বিট নাম্বারটা আসছে, বিট নাম্বারটা অবশ্যই তাহলে কি 8 দিতে পারবা, এখানে কি 2 টু দি পাওয়ার 8 কি আমার হয়েছিল, হয় নাই, আমার কোন জায়গায় হয়েছে, এই যে দেখো এই যে এখানে 2 টু দি পাওয়ার 9 গিয়ে আমার এটা হয়েছে, সো আমার আনসার হচ্ছে 2 টু দি পাওয়ার 9। এখন একটা কথা আছে, আমার এটা 8 থেকে বড় হয়ে গেছে, দেখো 8 থেকে বড় হয়ে গেছে, আমার হয়েছে 9, n = 9 হয়েছে, বাট একটা কথা বলছিলাম যে রেজিস্টারে আমরা কোনো কিছু স্টোর করতে গেলে আমরা একটা সিকোয়েন্স মানতে হয়, এক হলে 8 বিটে নিতে হয়, 8 বিট না হলে 8-এর ডবল 16 বিটে নিতে হয়, 16 বিটে না হলে 16-এর ডবল 32 বিটে নিতে হয়, 32-এ না হলে 32-এর ডবল 64 বিটে নিতে হয়, এটা হচ্ছে রুলস। ওকে, রেজিস্টারের রুলস হচ্ছে এরকম 8 16 32 64 128
256, 500 করা, এভাবে ডবল হতে থাকে। সো 8 বিটে যেহেতু হইতেছে না, তার মানে অবশ্যই আমার 16 বিটে যেতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার রুলস। ওকে, আমি প্রত্যেকটা এমসিকিউ এর যে এক্সট্রা রুলসগুলো আছে সেগুলো বলে দেওয়া ট্রাই করতেছি, যারা এখন পর্যন্ত কিছুই পড়িনি তারাও যেন বুঝতে পারি। ওকে, সো ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি খুবই হেল্পফুল হবে। পরে হচ্ছে সংখ্যা ও গণনা প্রকাশ করার পদ্ধতিকে, ভাই এটা হচ্ছে কনঙেও আসতে পারে। সংখ্যা গণনা ও প্রকাশ করার পদ্ধতিকে কি বলে? সংখ্যা পদ্ধতি। সংখ্যা গণনা ও প্রকাশ করার পদ্ধতিকে বলে সংখ্যা পদ্ধতি। আচ্ছা, সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক। ক্ষুদ্রতম প্রতীক কি বলছে? সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক। ক্ষুদ্রতম প্রতীক হচ্ছে অঙ্ক, যেমন 0, 1, 2, 3, এগুলো হচ্ছে সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক অঙ্ক। সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়? ভাই সংখ্যা পদ্ধতিতে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় মনে আছে কি? যাদের মনে নাই তাদেরকে বলে দিয়েছে, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যা এই যে একক, দশক, শতক, এগুলো যেগুলো মেইনে চলে। আর নন পজিশনাল সংখ্যা কি? যেগুলো মানে না। যেমন উদাহরণ কি আগেই বলছি, রোমান হরফ, যেমন এই যে একটা উদাহরণ ছিল ভি। আর পজিশনাল হচ্ছে আমরা নর্মালি যেগুলো পড়ি সেগুলোই। ওকে, আচ্ছা তাহলে নেক্সট দেখি, একটু কোয়ালিটিটা লো হবে স্বাভাবিক, কারণ এই টাইপের ক্যামেরাতে ছবিটা তোলা হয়েছিল অনেক দিন আগে, তাই, বাট বোঝা যায়। সো প্যারা নেই, একটু কম্প্রোমাইজ করে ফেলি। কোন পদ্ধতিতে প্রতীক বা চিহ্ন যেখানেই ব্যবহার করা হোক তার মান একই থাকে? কোন পদ্ধতিতে প্রতীক বা চিহ্ন যেখানেই ব্যবহার করা হোক তার মান একই থাকে? বলো। প্রতীক বা চিহ্ন যেখানেই ব্যবহার করা হোক তার মান একই থাকবে, কোনো মানের কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, অবশ্যই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই যে দেখো আই, এই যে আগেই বললাম আই, এই যে এই আই, এটা দেখো, এটা কি এককের ঘরে হইতো? এটা যদি দশকের ঘরে হইতো তাহলে কি হইতো? এটা 11 হয়ে যেত, কিন্তু তো এটা তো 11 না, এটা কত? এটা হচ্ছে আমার 2। এটা কত? এটা হচ্ছে আমার 2। সো এটা যেখানেই ব্যবহার করা হইতেছে মান সেমই থাকতেছে, যাই ব্যবহার করতেছি এটা কত? এটা 2 মানে 2। সো এটা হচ্ছে নন পজিশনাল। ক্লিয়ার? তারপরে নিচের কোন সংখ্যা পদ্ধতিটি নন পজিশনাল? ভাই মাত্র বলছি রোমান, বাইনারি না, ডেসিমেল না, অক্টাল না, কারণ এটা 8 ভিত্তিক, এটা 10 ভিত্তিক, এটা 2 ভিত্তিক, এগুলার প্রত্যেকটার আলাদা আলাদা ভ্যালু আছে, কিন্তু এগুলার হচ্ছে মান সেম থাকে, যেইখানেই বসুক তার মান সেমই থাকবে। কিন্তু এই যে দেখো, একটা নর্মাল আমি একটা সংখ্যার উদাহরণ দিই তোমাকে। ধরো 2, 1, 2, এইখানে যে 2টা আছে এই 2টা মানে 2, কিন্তু এই যে 2টা আছে এই 2টা মানে 2 না, এই 2টা হচ্ছে 200। ঠিক আছে, বুঝতে পারছি? ক্লিয়ার? নিচের কোনটি নন পজিশনাল? ভাই এক জিনিস পড়তেছি, ঠিক আছে, রোমান হচ্ছে নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি, ভাই এটা না, এটা না, তার মানে এটাই আনসার। ভাই ইলিমিনেশন দিয়ে আমি করে ফেলতেছি, আমার কিছু জানাই লাগবে না। কোনটি অবস্থানগত সংখ্যা পদ্ধতি নয়? আচ্ছা, অবস্থানগত যে কথা, পজিশনালে কি কথা, যারা বুঝি না তাদের জন্য ইংলিশে লিখে দিতেছি, পজিশনাল এইটাই। আচ্ছা মেবি না, ঠিকই আছে। পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি নয় কোনটা? বাইনারি পজিশনাল, তার মানে এটা না। তারপরে ষোড়শ পজিশনাল, এটা না। অষ্টক পজিশনাল, এটা না। তার মানে পজিশনাল নয় কোনটা? মিশরীয়। পজিশনাল নয় কোনটা? মিশরীয়। ইজি। কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো? ভিত্তি কি মনে আছে? বেস।
নিচে যা থাকে, যেমন ডেসিমেলে থাকে কি, ধরো আমি লিখলাম হচ্ছে 3 9 10, এই যে এখানে 10 লিখছি, 10, এই 10 কি, 10 হচ্ছে এখানে যতগুলা হরফ বা যতগুলো অঙ্ক লেখা যায় বা যতগুলো চিহ্ন আমরা লিখতে পারি। আমাদের ডেসিমেলের চিহ্ন কি কি আছে? ডেসিমেলের চিহ্ন আছে 10টা, 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10টা আছে। ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যাই হচ্ছে, এইগুলাই হচ্ছে কি আমার বেস। এগুলাকে বলা হয় অঙ্ক, আর এই অঙ্কের টোটাল সংখ্যাটাকেই বলা হয় বেস। তার মানে আনসার হচ্ছে এটা। পরে প্রচলিত, আচ্ছা এটা থাক, প্রচলিত দশমিক সংখ্যা পদ্ধতি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ? প্রচলিত যে দশমিক সংখ্যা পদ্ধতিটা আছে সেটা কোন সংখ্যা পদ্ধতি? বাইনারি? না বাইনারি না। অক্টাল? না অক্টাল না। পজিশনাল? হ্যাঁ পজিশনাল। নন পজিশনাল না। এখানে দেখো, এইখানে সংখ্যাটিতে ডান থেকে বাম দিকের তৃতীয় সংখ্যাটির মান কত? ভাই ডান, ডান কোনটা? আমাদের হাতের ডান হচ্ছে এটা। আচ্ছা কোনো সময় এটাকে ওইটার ডান না, অনেকে চিন্তা করে কি এই অঙ্কগুলোর ডান হয়ে যায় এদিকে, অন্যভাবে চিন্তা করে ফেলে। ডিরেক্ট তোমার হাতের ডান কোনটা? তোমার হাতের ডান হচ্ছে এইটা, ডান হচ্ছে এটা, আর বাম হচ্ছে এটা। ডান হচ্ছে এটা, বাম হচ্ছে এটা। এদিকে হচ্ছে আমার বাম আর এদিকে হচ্ছে আমার ডান, খুবই খেয়াল করে। সো বলছে ডান থেকে বামের দিকে মানে এদিক বরাবর, ডান থেকে বাম মানে হচ্ছে এই দিক বরাবর। তৃতীয় সংখ্যাটা কয়টা? তৃতীয় সংখ্যাটা এখন দেখো কি আছে, 1 2 3, তার মানে তৃতীয় সংখ্যা কি? এইটা। এই যে এই সংখ্যাটা হচ্ছে আমার 3 নম্বর সংখ্যা। বলছে এই সংখ্যাটার মান কত? ভাই দেখো এটা একক, এটা দশক, এটা কি শতক, তার মানে এটা কত? 600। শতক মানে 600, তার মানে আনসার হচ্ছে এটা 600। ক্লিয়ার, ইজি। একটু পরীক্ষার আগে জাস্ট আমার এই ভিডিওটা দেখে যাবা, তাহলে আবার মনে পড়ে যাবে। ঠিক আছে, কোনো টেনশন নেই ভাই, পরীক্ষায় খুবই ভালো রেজাল্ট হবে। একটি সংখ্যায় থাকতে পারে, একটি সংখ্যায় কি থাকতে পারে? কি থাকতে পারে সংখ্যায়? পূর্ণাংশ, ভগ্নাংশ, রেডিক্স পয়েন্ট, সবই থাকতে পারে। যারা চিনি না তাদের জন্য বলি, 2 1 3 4 7, এখানে একটা ফুটা দিলাম। এই যে ফুটাটা দিছি, এই ফুটাটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। ইংলিশে এটাকে আমরা লেখে রেডিক্স পয়েন্ট। ওকে, আর বাকিগুলো আমরা চিনি। এদিকে যেটা থাকে সেটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার ভগ্নাংশ, আর এই যে এতটুকু আছে 213, এই 213 হচ্ছে আমার পূর্ণাংশ। ভগ্নাংশটা সবাই চিনি, রেডিক্স পয়েন্ট অনেকে না চিনতে পারে, তাদের জন্য লিখে দিলাম। আর এগুলো নিয়ে আরও বিস্তারিত পড়তে গেলে অবশ্যই আমার যে ক্লাসটা আপলোড করা আছে সেগুলো অবশ্যই দেখবা। তারপরে পজিশনাল সংখ্যার মান নির্ণয় করতে প্রয়োজন। পজিশনাল সংখ্যার মান নির্ণয় করতে কি প্রয়োজন লাগে? দেখো, অঙ্কের নিজস্ব মান, হ্যাঁ অবশ্যই অঙ্কের নিজস্ব মানটা লাগবে। কোন অঙ্কের মান কত? সংখ্যাটির বেস, অবশ্যই বেস লাগবে। তারপরে অঙ্কের স্থানীয় মান, হ্যাঁ নিজস্ব মানও লাগবে, স্থানীয় মানও লাগবে, অবশ্যই সংখ্যাটার বেসও যেন লাগবে, সব ইজি। তারপরে ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? ডেসিমেলের ভিত্তি কত ভাই? ডেসিমেল 10। ডেসিমেল মানে ডেসি মানেই 10, ডেসি মানেই 10, ডেসি মানেই 10, 10। নাইস, এখন যাই। তারপরে দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহার করে গড়ে উঠেছে? দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক আছে ভাই? দশমিক মানে 10, 10 10 ভাই 10 লেখাই আছে, 10, এই যে দেখো 10 লেখা আছে, আর কিছু চিন্তা করার দরকার নেই। দশমিক চিহ্ন ছাড়া সংখ্যাকে কি বলা হয়? দেখো কোনো সময় কোনো চিহ্ন যখন থাকে না, তার মানে এটা কি? ধরো আমরা লিখলাম 217, এখানে কোনো দশমিক নাই, তার মানে কি আমরা আসলে কি দশমিক 00 না? তার মানে তুমি দেখো, এটা হচ্ছে আমার রেডিক্স পয়েন্ট, এটা আমার রেডিক্স পয়েন্ট, এটা হচ্ছে আমার ভগ্নাংশ, তার মানে এদিকে যে অংশটা আছে আমার যেটা চাইছে এটা কি? এটা কি? এটা না, পূর্ণ সংখ্যা না? এই যে পূর্ণ সংখ্যা। তারপরে
ভগ্নাংশযুক্ত রেডিক্স পয়েন্টের বাম দিকের অংশ। আচ্ছা, এটা নিয়ে আমরা একটু দেখি। এটা হচ্ছে আমার রেডিক্স পয়েন্টের বাম দিকের অংশ। রেডিক্স পয়েন্টের বাম কোনটা? এটা বাম দিকের অংশ। এটা বাম দিকের অংশ কি? অবশ্যই পূর্ণ সংখ্যা। তারপরে ভগ্নাংশযুক্ত রেডিক্স পয়েন্টের ডান দিকের অংশ। ভাই দেখছ, তারাই একই জিনিস আমাদেরকে বারবার পড়াইতেছে। ডান দিকের অংশ কি? ভগ্নাংশ। মাত্রই বললাম ডান দিকের হচ্ছে ভগ্নাংশ। আচ্ছা, তারপরে কম্পিউটারে তথ্য প্রদর্শনের কাজে কোন পদ্ধতি? ভাই তথ্য প্রদর্শন, খুবই খেয়াল কইরা তথ্য প্রদর্শন করাইতেছে এখানে, তথ্য দিচ্ছ না তুমি, ঠিক আছে? তুমি ডেসিমেলে দাও, ওকে, কিন্তু কম্পিউটার সেটাকে পরে চেঞ্জ করে বাইনারিতে। কিন্তু আমরা যে কম্পিউটার স্ক্রিনে দেখতেছি, এই যে দেখো, এই যে আমরা যে সংখ্যাগুলো, এই যে এখানে যে সংখ্যাগুলো আমরা দেখতেছি, ক্যালকুলেটরটা সাইডের ক্যালকুলেটরতে দেখো, এই যে আমাদের যা আছে, তুমি বলো, এই যে 9 কত, 9 2, এগুলো যে আমরা দেখতে পাইতেছি, আমি কি কম্পিউটারে আমি 8 দিচ্ছি, আমি 3 দিচ্ছি, এই যে আমার 8 আছে, আমি 8 দিচ্ছি, 3 দিচ্ছি, আমি দিচ্ছি 8, কিন্তু কম্পিউটার কি পরে বাইনারিতে নিছে, কিন্তু আমার আবার শো করতেছে কি, এই যে দেখো আমার শো করতেছে কিন্তু 2 9, এগুলো আমাদের ডেসিমেলি আবার শো করতেছে, এটাই। তারপরে এটা আবার কি ডেসিমেলেই প্রকাশ করে। তো তথ্য প্রদর্শনের কাজে ডেসিমেল। এই যে এই পেজগুলো থেকে মানে নিজেকে কি বলবাম, নিজেকে একদম সর্বোচ্চ বিচক্ষণ রাখার ট্রাই করবো। এমএসডি, ভাই এমএসডির 15 সবাই পারি আমরা, ঠিক আছে? অন্তিম একাডেমির সব স্টুডেন্ট এমএসডি পারে, ওকে? আচ্ছা, এমএসডি কি? মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, ফার্স্টেরটাই মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এখানে দেখো মোস্ট সিগনিফিক্যান্ট ঠিকই দিছে, বাট এখানে ডিজিটাল দিয়ে দিছে। মোস্ট সাইন এই জায়গাতেই ভুল করে ফেলছে, মোস্ট সাইন, এই যে দেখো এখানেই ভুল করে ফেলছে। এলএসডি কে লিস্ট, লেটেস্ট না, লিস্ট, LEAST। বানানগুলো খুবই কেয়ারফুলি ভাই, বানানই পেজ দিবে। এখানে দেখো, এখানে পেজটা কি ডিজিটাল দিয়ে দিছে লাস্টে, এখানে লেটেস্ট দিয়ে দিছে। সো এটাও না, এটাও না, এটাও না। দশমিক সংখ্যার দশমিক বিন্দুর বাম পাশে থাকে কি? আচ্ছা, আরেকটা সংখ্যা লেখ, 234.56, ওকে? বাম দিক কোনটা? এই যে এগুলা, দশমিকের বাম দিক হচ্ছে এগুলা, বিন্দুর বাম পাশে থাকে কি? বাম পাশে অবশ্যই এমএসডি। দেখো এদিকে যত যাবে তত দাম বাড়বে, সিগনিফিক্যান্সি বাড়বে, সিগনিফিক্যান্স হবে, এগুলা মোস্ট সিগনিফিক্যান্ট হবে। আর যত এইদিকে যাবে তত লিস্ট সিগনিফিক্যান্ট, মানে এটার দাম কমে যাবে। দেখো এইখানে এটার দাম কত? এটা হচ্ছে 56 পয়সা, আর এটা হচ্ছে আমার 200 টাকা, আর সবটা নিয়ে কাজ করলে 234 টাকা। আর এই যে এই 6টা আছে, এই 6টা কত? এই 6টা মাত্র 6 পয়সা। তুমি বলো 6 পয়সার দাম বেশি নাকি 200 টাকার দাম বেশি? অবশ্যই 200 টাকার দাম বেশি। সো বাম পাশে কী থাকে? বাম পাশে থাকে এমএসডি। এরপরে এই যে একটা দিছে, এখানে এমএসডি কত? এমএসডি হচ্ছে সব বামেরটা, কারণ এটার ভ্যালু হচ্ছে কত? এটার ভ্যালু হচ্ছে 5000, ঠিক আছে? এটার ভ্যালু হচ্ছে 5000। পরে দশমিক সংখ্যার এই যে এটা আছে 572.36, এলএসডি কোনটা? সবার ডানেরটা এলএসডি, কারণ এটার দাম হচ্ছে সবচেয়ে কম। এটা কত? এটার প্রাইস হচ্ছে, ধরো এটা হচ্ছে 6 পয়সা। তুমি বুঝো 6 পয়সার দাম বেশি নাকি এইখানে আছে কত? এটা হচ্ছে 500, 500-র দাম বেশি, অবশ্যই 500। সবচেয়ে কম কি? 6, 6। তারপরে আমার ডেসিমেল শেষ, বাইনারিতে যাই। অভ্যন্তরীণ কাজ করার জন্য কম্পিউটার কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে? কি কাজ করবে? অভ্যন্তরীণ কাজ করবে। আগেই বলছিলাম আমরা দিচ্ছি কি? ডেসিমেল। কম্পিউটার কাজ করে কিসে? বাইনারিতে। কম্পিউটার কাজ করে হচ্ছে বাইনারিতে। তারপরে আবার প্রদর্শন করে কি? আবার প্রদর্শন করে ডেসিমেল। তার মানে কম্পিউটারের অভ্যন্তরীণ যে কাজটা আছে, এই যে দেখো অভ্যন্তরীণ কাজ কি দেওয়া হয়? বাইনারি দেওয়া হয়। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তিগত 2 সবাই পারি। এই যে দেখো এটা আছে 10 2,
সমতুল দশমিক সংখ্যা কত? 10। আমাদের কি আছে 0 1 10 11 এভাবে। এটা মানে 1, এটা মানে 2, এটা মানে 3, এরকম না মাইরালাম একদম। 0 মানে 0, 1 মানে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তার মানে 10 মানে কত? 2। 10 মানে হচ্ছে 2। যারা পারি না তারা কি করবা, নিজের ক্যালকুলেটরটাকে মোডে নিবা। এখন আমার কাছে তো আর ওই ক্যালকুলেটরটা একদম নাই, এটা পাওয়াও যায় না, এই জন্য তোমার ক্যালকুলেটরে বেইজে যাবা। বেইজে গিয়ে তারপরে তুমি কিসে লিখতেছো? বাইনারিতে। এই যে দেখো বাইনারি করছি, ক্যালকুলেটরটাকে বাইনারিতে নিয়ে নিছি। যখনই বাইনারি নিছি এই যে দেখো এখানে দেখো বাইনারি একটা লেখা থাকবে, তোমাদের ক্যালকুলেটরে একটা বি লেখা থাকবে, বি। ওকে, তোমরা ওই যে এখানে শিফট বাটনে ক্লিক করলে মুডে ক্লিক করবা, তারপরে তোমাদের ক্যালকুলেটর এই যে এরকম বেইজ, আমার এখানে যেরকম বেইজ লেখা আসছে তোমাদের এখানেও আসবে। তারপরে বাকিগুলা ওইভাবেই করতে পারবা। বেইজ নিলাম, তারপরে আমার লাগবে কত? 10 লিখবো। এই যে আমি বাইনারিতে ক্লিক করছি। আচ্ছা এই যে দেখো বাইনারি আছে, বাইনারিতে ক্লিক করছি, তারপরে 10 লিখছি, ইকুয়ালে দিছি। এরপরে আমি কিসে দিব? ডিরেক্ট ডেসিমেলে নিব। ঠিক আছে, এই যে দেখো আমার কিসে চাইছে? দশমিক, তো আমি এই যে ডেসিমেলে নিলাম, ডেসিমেল 2 আসছে, এই যে 2। ডিরেক্ট ক্যালকুলেটারই হয়ে যায়, যারা পারি না ক্যালকুলেটার করবো ডিরেক্ট। ঠিক আছে, এত প্যারা খাওয়ার কিছু নেই। এরপরে আছে এই যে দেখো এরকম অনেকগুলো আসবে। সো এই যে দেখো এখানে কি আছে? 12 আছে, 12 10-এ আছে, এটার বাইনারিতে নিব। তার মানে তোমার কাজ কি এখন? এটা দেখো ডেসিমেলে নিতে হবে। এই যে ডেসিমেলে ক্লিক করছি, ডেসিমেলে ক্লিক করার পরে আমি 12 দেখব। এই যে 12 দেখছি, 12। আমি এটাকে কিসে নিব? বাইনারিতে নিব। এই যে দেখো বাইনারি 1100। কোথায় আছে 1100? 1100, এই যে 1100। ইজি ভাই, কোনো প্যারা নাই। এখন দেখো কেমনে ক্যালকুলেটর দিয়ে একদম দেখবো আর আনসার করবো, বাইনারি সংখ্যা এত। আমার কি আছে? বাইনারিতে আছে। যাই দেখবো কিসে আছে? বাইনারিতে আছে, ডেসিমেলে নিব। বাইনারিতে আছে, ডেসিমেলে নিব। সো এই যে দেখো বাইনারিতে ক্লিক করবো, সংখ্যাটা দেখবো 1 2 3 4 লিখছি, ইকুয়াল দিছি। ইকুয়াল দেওয়ার পরে যেটাতে বের করবো ডেসিমেল, এই যে ডেসিমেল ক্লিক করছি, 15 আনসার। আর কিছু দেখারও দরকার নেই। এখন দেখো 101 এর পরবর্তী বাইনারি সংখ্যাটি কত? আচ্ছা, পরবর্তী সংখ্যা পদ্ধতি কেমনে বাই করে? পরবর্তী হচ্ছে ডিরেক্ট +1 করে দিবা, ক্যালকুলেটরটা বাইনারিতে নিবা। নেওয়ার পরে 1011 লিখছি, ইকুয়াল দিলা, প্লাস 1 দিবা। দেখো আইসা পড়ে, ডিরেক্টই আইসা পড়ে। সো তোমার এত প্যারা খাওয়ার দরকার নেই। এই যে কত আসছে আমার? 1110। এখন অনেকেই কী করে? একটু পণ্ডিতি করে। কেমন পণ্ডিতি করে আমি বলি, ওইটাও বলি। দেখি, আমার 1011 আছে, বাইনারিতে নিলাম 1011 নিলাম। এটাকে তারা প্রথমে ডেসিমেলে নেয়। ডেসিমেলে কত আসছে? ডেসিমেলে আসছে হচ্ছে 11। এখন পরবর্তী সংখ্যা, তার মানে পরবর্তী সংখ্যা হচ্ছে কত? 12। পরবর্তী সংখ্যা কত? 12। পরে তারা কি করে? ডেসিমেলে এই 12টাকে ইকুয়াল দিয়া এটাকে আবার বাইনারিতে কনভার্ট করে। তখন আনসার কত আসছে? 1100। 12 হচ্ছে 1100। ভাই আমার তাগিয়ে আসতেছে 1100। এত পণ্ডিত করার দরকার নেই, আমি টাইম বাঁচাবো, যত টাইম বাঁচানো যায়। ঠিক আছে, এইভাবে করবো, ডিরেক্ট +1 করে দিলে হয়। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখি, এটা একটু হাইলাইট করি। এই যে এতটুক এটা আছে। এটা অনেকেই বুঝে না। আমি ফার্স্টে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমি নিজেও এটা ভুল করছি। এটা কি দিয়ে রাখছে এরকম একটা, একদম কলেজের যে প্রথম পরীক্ষাটা হয়েছিল, একটা মান্থলি পরীক্ষা হয়, ওই প্রথম মান্থলি পরীক্ষাতে এরকম একটা আসছিল। আমি এটা ভুল করছি, কারণ আমি তখন জানতাম না এটা কীভাবে সলভ করে। ওকে, এটা আমাদের আছে হচ্ছে এই চ্যাপ্টারে, থার্ড চ্যাপ্টারের সেকেন্ড পার্টে আছে। সো ওইটা আমরা ডিটেলস ওইখানে পড়বো, তাও আমি এখানে বুঝিয়ে দিই। দেখো এইখান থেকে এই যে এতটুক, এই যে দেখো এই যে ভাঁজ যে দাগগুলো আছে, এই দাগগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
এই যে এখানে ভাঁজ ভাঁজ মাঝখানে দাগ আছে না, এই দাগগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটু বোঝার ট্রাই করি, দেখি। এইখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে 1, উপরের পয়েন্টটা হচ্ছে 1, আর যখন নিচের এই যে 0 থেকে এইখান থেকে এতটুক যে গেছে এটা হচ্ছে 0, আবার এইখান থেকে এতটুক গেছে এটা হচ্ছে আবার 0। এই যে দেখো আবার উপরের পয়েন্টটাকে বলা হয় 1, এই যে দেখো আবার উপরে এখান থেকে এতটুক গেছে, উপরেরটাকে বলা হয় 1 আর নিচেরটাকে বলা হয় 0। এখন তুমি দেখো কি আছে, প্রথমে হচ্ছে 1, এই যে 1, আচ্ছা অন্য কালো দিয়ে লিখি 1, প্রথমটা হচ্ছে 1 লিখছি, তারপরে হচ্ছে 0, এই যে তারপরে 0, এরপরে আবার 0, এই যে আবার 0, তারপরে হচ্ছে আবার 1, এই যে আবার 1, এরপরে আবার 1, এই যে আবার 1, তারপরে হচ্ছে 0, এই যে আবার 0, 1 0 0 1 1 0। দেখি কোথায় আছে 1 0 0 1 0 0 1 1 0, তার মানে ক নম্বরটা আনসার। বাকি একটা মিলে না, 0 0 এখানে নাই, 0 0 নাই, 1 0 0 নাই, তার মানে এটাই আনসার। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আমরা আরেকটা দিয়ে তোমাদেরকে এখানে আরেকটু প্র্যাকটিস করিয়ে দিই। এটা সো দেখো উপরেটা কি 1, নিচেরটা 0, এখান থেকে এতটুক 1, আবার এখান থেকে এতটুক আবার 1, এখান থেকে আবার এতটুক 0, তার মানে 1 0 1 1 0, এটা হবে এটার আনসার। ঠিক আছে, ইজি জিনিস, পারবা। আমরা পরবর্তী যে পার্টটা আছে সেটারও এমসিকিউ খুবই শীঘ্রই তোমাদেরকে দিব, তখন আরও অনেকগুলো সলভ করব, তখন আরও ডিটেলস এটা দেখে নেব। প্যারা বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীক 2টা, ভাই সবাই পারি, 0 আর 1, 0 1 শেষ। তারপরে বুলিয়ান অ্যালজেব্রায় কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? বুলিয়ান অ্যালজেব্রায় অবশ্যই বাইনারি, এটা আমরা পরবর্তীতে পড়বো, এখানে না পড়লেও চলবে। ঠিক আছে, এটা আমরা পরবর্তীতে পড়বো পরের চ্যাপ্টারে। বাইনারি সংখ্যা পদ্ধতির প্রথম ধারণাকে, বাইনারি সংখ্যা পদ্ধতির প্রথম ধারণা হচ্ছে গটফ্রিড লিবনিজ, এটা লাগবে না। কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ গঠিত হয় কতটি বিদ্যুৎ প্রবাহের সমন্বয়ে? 2টি সংকেতের সমন্বয়ে, একটা 0 একটা 1। ঠিক আছে, এটাও লাগবে না, লাগাইতে পারো যদি পেঁচায় কোয়েশ্চেন করে, তাহলে লাগবে, না হলে লাগবে না। ওকে, কই গেল ভাই, এই যেখানে। ঠিক আছে, যাই না রাখলাম। প্লাস এখন দেখো এইখানে সর্ববামের 1 কোনটা? এইটা সর্ববামের হচ্ছে এইটা। এটা কি নির্দেশ করে ভাই? মাত্র পড়ছি, MSD অথবা MSB। এই জায়গায় একটা কথা আছে, এখানে MSD হবে নাকি MSB হবে? আচ্ছা, এটা নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করি। MSB আর একটা হচ্ছে MSD। এইখানে B মানে হচ্ছে বিট, আর এইখানে D মানে হচ্ছে ডিজিট, এখানে D মানে হচ্ছে ডিজিট। এখন তোমরা বলো বিট মানে কি? আবার বিট মানে কি? বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। বিট মানে কি? বাইনারি ডিজিট। এখন তুমি বলো এই সংখ্যাটা হচ্ছে আমার বাইনারি ডিজিট, তাহলে শুধু ডিজিট বলাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট নাকি বাইনারি ডিজিট বলাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? অবশ্যই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কি বাইনারি ডিজিট বলাটা। তার মানে MSB হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, তাই জন্য এটার আনসার MSB, MSD না। কারণ কোয়েশনে এটা বলে না যে কোনটা সঠিক উত্তর, কোয়েশনে বলে হচ্ছে সর্বোত্তম উত্তরটি বাছাই করতে। সো সর্বোত্তম উত্তর হচ্ছে MSB, তাই ওইটা রাইট। পরে
বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য ডিজিটাল সংকেত হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ, কম্পিউটার বোধগম্য, অবশ্যই কম্পিউটার এটাই বোঝে, আর কিছু বোঝে না। কম্পিউটারের সকল হিসাব নিকাশের ভিত্তি, অবশ্যই কম্পিউটার এছাড়া কিছু পারে না। যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটারে ব্যবহৃত হয়। অন অফ, হ্যাঁ অন অফ, অন মানে 1, অফ মানে 0, হাই লো, হাই মানে 1, লো মানে 0, পজিটিভ, পজিটিভ মানে 1, নেগেটিভ মানে 0। ঠিক আছে, তিনটাই। পরে বাইনারি বিন্দুর ডান পাশে থাকে এলএসডি। আমরা একটা লিখি 101.10, তাহলে আমরা রিলেট করতে পারবো। দেখো ডান পাশে, অবশ্যই ডান পাশে এলএসডি। হ্যাঁ, তারপরে ডান পাশে কি থাকে? এলএসবি। এখন তুমি বলো এলএসডি নাকি এলএসবি? এলএসডি না, বাইনারি বললে ডি না, বাইনারি বললে বি, বাইনারি বললে কি বি, বাইনারি বললে বি। আর বাম পাশে থাকে হচ্ছে এমএসবি। তার মানে এটাও কারেক্ট, এটাও কারেক্ট। 2 3 2 3 কোথায় আছে? এই যে 2 3। ঠিক আছে, খুবই ইজি, 2 3 পেয়ে গেছি। আচ্ছা, তারপরে বাইনারি শেষ। দেখছো আমি এই বই থেকে কেন পড়াচ্ছি? এই বই থেকে হচ্ছে আলাদা আলাদা দেওয়া আছে। আমি একসাথে সব মানে কি বলে এটাকে আমাদের ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় বলে হচ্ছে গ্যাজামিজি। ঠিক আছে, গ্যাজামিজি করে না পড়ায়া আমি প্রত্যেকটা আলাদা আলাদা পড়ানোর জন্য এই বইটা বাইছে নিই। এই বইটার খুবই সুন্দর করে দেওয়া আছে, আর সব দেওয়া আছে। সো এটা থেকে পড়লে মানে কমন আসে এক প্রকার, ওইখানে কোনো মিস নাই, টাইপ হলেও কমন আসে। আমি অনেকগুলো পড়ছি, আমি পাঞ্জাবি পড়ছি, পাঞ্জাবির মধ্যে মেবি 650+ বা 700-র মতো এমসিকিউ দেওয়া এই চ্যাপ্টারের উপরে। সো ওইটা পড়ছি, উদ্ভাস পড়ছি, তারপরে মাহবুব রহমান পড়ছি, মাহবুব স্যারের পড়ছি। সো সবগুলোর থেকে কম্পারিজনলি এটারটাই বেস্ট লাগছে, তাই এটা পড়াচ্ছি তোমাদের। কে অক্টাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবক? কে? রাজা সপ্তম চার্লস। লাগবে না, এগুলো আসবে না। দেখো অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? ভিত্তি 8। অক্টাল মানে 8 ভাই, অক্টাল মানে 8, অক্টাল মানে 8। অক্টাল সংখ্যা পদ্ধতিকে বাংলায় কি বলে? অষ্টমিক। 8, অষ্টম কয় না? অষ্টম শ্রেণী 8, ক্লাস 8 পারি আমরা ভাই, ইজি। 17, 8। এই যে দেখো আবার বলছে পরের সংখ্যা নিয়ে একটা এমসিকিউ আসে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো আমি ক্যালকুলেটরটাকে কীভাবে নেব? এই যে দেখো ক্যালকুলেটারে অক্টাল আছে, এই যে ক্যালকুলেটরটা দেখো অক্টাল, আমি অক্টালে নিয়ে নিয়েছি। তারপরে লিখবো হচ্ছে 17 লেখা প্লাস 1 করে দিব। দেখো কত আসছে? 20। এই যে 20 আনসার, এই যে 20 আনসার। তারপরে অক্টালে 177-এর পরের সংখ্যা কত? ডিরেক্ট অক্টালে ক্যালকুলেটরটা নিবা, 177 লিখবা, প্লাস 1 দিবা, 200 হয়ে গেছে। ঠিক আছে, খুবই ইজি। নিচের কোনটি অক্টাল নাম্বার না? অক্টাল নাম্বার না। দেখো অক্টাল নাম্বারে থাকে কি? অক্টাল নাম্বারে থাকে হচ্ছে 0 1 2 3 4 5 6 7, এই 8টা ডিজিট থাকে। এখন যদি 8 9 এগুলা এসে পড়ে তাহলে এটা কাটা। এখানে দেখো একটা 9 আছে, তার মানে যেহেতু 9 এসে পড়ছে এটা ভুল, তার মানে এটা ঠিক না, বাকিগুলা কারেক্ট। এরপরে দাঁড়াও, বাকিগুলা কারেক্ট কিন্তু এখানে বলছেন না, তার মানে আনসার হচ্ছে এটা, আর এইগুলা আনসার না। ঠিক আছে, এইগুলো আনসার না। তারপরে 8 ভিত্তিক সংখ্যা হলো। 8 ভিত্তিক কী কী আছে তুমি বলো? 8 ভিত্তিকের মধ্যে কি 8 আছে? এই যে মাত্র বলছিলাম 8। 8 ভিত্তিকের মধ্যে 8 নাই, 8 ভিত্তিকের মধ্যে 8 নাই। কী আছে আমার? 0 আছে, 7 আছে, 0 আছে, 7 আছে। ঠিক আছে, খুবই ইজি। 0 7, তার মানে আনসার কি? আনসার হচ্ছে ওকে, খুবই ইজি। তাহলে এখন যাই হচ্ছে হেক্সাডেসিমালে। অক্টালে এত কিছু নেই কারণ সব একরকমই, ওইগুলা পারলে এগুলা খুবই ইজি। এখন এই যে দেখো 2BAD.8C, এটা তো এমনি বুঝে যায় ভাই, ABC। এই যে দেখো কোনো জায়গায়, আরে ভাই
এমন করিস না, খুব বড় পেজটা তো এই জন্য এরকম হয়ে যায় মাঝে মাঝে, তাই জন্য সরি। দেখো আমার এ বি সি ডি ই এফ এই ডিজিটগুলো যদি কোনো সংখ্যা পদ্ধতিতে আসে তাহলে এটা চোখ বন্ধ করে হেক্সাডেসিমাল, চোখ বন্ধ করে হেক্সাডেসিমাল, এই যে চোখ বন্ধ করে কি, চোখ বন্ধ করে হেক্সাডেসিমাল, কোনো প্যারা নিও না। হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালের ভিত বা বেস কত, ভিত ভিত্তি বেস সবগুলাই একই জিনিস। হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16। 16 ভিত্তিক সংখ্যায় ইংরেজি বর্ণমালার কয়টা প্রতীক রয়েছে বলো? 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে ইংরেজি বর্ণমালার কয়টি প্রতীক রয়েছে? মাত্র বলছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ইজি ভাই। এখন 10 16 এর পূর্বের মান কত? দেখো পূর্বের মান বললে -1, পূর্বের মান বললে -1, কিন্তু অবশ্যই এটাকে 16 বেজে নিয়ে নিতে হবে। এই যে দেখো, এই যে আবার 16 বেজে নিচ্ছি, এই যে কই 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 এই যে 16 বেজ হেক্সাডেসিমাল, 16 বেজ মানে হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালে নিয়েছি, সংখ্যাটা লেখো 10, লেখা -1 করো, দেখো আনসার কি এফ, আনসার হচ্ছে এফ, এই যে এফ আনসার। পরে এফ এর পরের সংখ্যা মানে কি +1, এফ কি হেক্সাডেসিমালেরই হয়, হেক্সাডেসিমালে নিয়েছি ফার্স্টে, তারপরে এফ লিখবো, এই যে এফ লিখছি +1 করছি, দেখো আনসার কত আসছে, আনসার আসছে হচ্ছে 10, এই যে 10 আনসার। হেক্সাডেসিমাল এফ এর মান বাইনারিতে কত? হেক্সাডেসিমালে হেক্সাটিভ দিবা, তারপরে বাইনারিতে নিব আমরা। আমার ফার্স্ট হেক্সাডেসিমাল, আগে এফ লিখি, এই যে এফ লিখছি, ইকুয়াল দিছি, হ্যাঁ এফ হয়ে গেছে। এটাকে কিসে নিব? বাইনারিতে, এই যে বাইনারিতে ক্লিক করো, এই যে বাইনারিতে 1 2 3 4, 4টা 1, ঠিক আছে। এই দেখো পেজটা কিন্তু খুবই বড়, তাই জন্য মাঝে মাঝে এরকম হয়ে যায়, তাই জন্য সরি ভাই, একটু কম্প্রোমাইজ করে ফেলি। আচ্ছা, তারপরে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির কি আছে আমার এখানে, ই ডিজিটের সমতুল্য ডেসিমাল ডিজিট। আমি তার মানে হেক্সাডেসিমাল থেকে কিসে নিব, আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে নিব। প্রথমে এই যে ক্যালকুলেটারে হেক্সাডেসিমাল ক্লিক করব, হেক্সাডেসিমাল ক্লিক করছি, লিখবো, এই যে লিখলাম, ইকুয়াল দিলাম, তারপরে এটা কিসে নেব, এটা নিব হচ্ছে আমরা ডেসিমাল, এই যে ডেসিমাল কত 14 আনসার। এত কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই, ক্যালকুলেটার আছে, ক্যালকুলেটারটাকে একদম কুপিয়ে ব্যবহার করো, ঠিক আছে। ক্যালকুলেটার দিয়ে একদম আইসিটি এক্সামে কোপ। এই যে দেখো 311.11 তাহলে কি হয়? এখন এইখানে একটু কাহিনী আছে, এই কাহিনীটা একটু অদ্ভুত, ঠিক আছে। ক্যালকুলেটারে পূর্ণ অংশ যে আছে, এই পূর্ণ অংশ পর্যন্ত তুমি কাজ করতে পারবা, কিন্তু এই যে এখানে যে 0.11 আছে, এই 0.11 কাজ করতে পারবা না, কিছু করার নেই। তুমি দেখো, আমি প্রথমে এই যে এতটুকুর কাজ করে ফেলি, 311.0, তার মানে এটা আমার বাইনারিতে আছে, এই যে দেখো বাইনারি আছে 311 1 2 3 0, ইকুয়াল দিছি, তারপরে হচ্ছে আমি এটা কিসে নেব, আমি এটা হেক্সাডেসিমাল নিলাম, আসছে। এখন দেখো এই জায়গাতে আছে, এইখানেও আছে, এইখানেও আছে, 3 জায়গায় আছে। কয় জায়গায় আছে? 3 জায়গায়, 1টা 2টা 3টা। এখন 3 জায়গায় আছে, তার মানে আনসার কোনটা হবে? এটা বাদ, একটা বাদ দিতে পারলাম, আনসার কোনটা হবে? যায় না। আমরা বাকিটা একটু হাতে কলমে করতে হবে। দেখো আমার কি আছে, 0.11 আছে। আমরা হেক্সাডেসিমালে যদি কনভার্সনগুলো যে শিখছিলাম, হেক্সাডেসিমালে হচ্ছে আমাদের 4 বিট করে নিতে হয়, হেক্সাডেসিমালে 4 বিট করে নিতে হয়। দশমিকের পরে যত খুশি তত শূন্য দেওয়া যায়, এই জন্য 4 বিট করার জন্য পিছন দিকে 2টা শূন্য নিলাম। তাহলে এইখান থেকে এতটুকু পর্যন্ত কি হয় দেখো, এখানে দেখো 1100, এই বাইনারিটাকে এখন হেক্সাডেসিমালে নেব। আমার বাইনারি আছে 1100, কোয়েল নাও হেক্সাডেসিমাল, কি আসছে? সি, এটা মানে হচ্ছে সি, তার মানে ই.সি। ই.সি কোনটা? এই যে ই.সি, ঠিক আছে। এভাবে করতে হয়। ফার্স্টের দিকেরটা ডিরেক্টলি হয়ে যায়, কিন্তু লাস্টের দিকেরটা হচ্ছে একটু এক্সট্রা, মানে 4 বিট মিলিয়ে তারপরে করতে হয়।
এই যে লাস্টের অংশটা কি 4 বিট মিলিয়ে তারপরে করতে হয়, এটা একটু প্যাস্ট, আর কোনো প্যাস্ট নেই। তারপরে দেখি 1010 আমার কিসে আছে। দেখো এগুলো হচ্ছে খুবই ইজি। কেন ইজি? একবার তুমি টাইপ করবা ক্যালকুলেটারে, তারপরে হচ্ছে ডিরেক্টলি লিখে ফেলবো। এই যে এটা যে আছে, এই যে দেখো 1010 লিখছি, বাইনারিতে নিব, আর সরি আগে বাইনারিতে নিতে হয়। বাইনারি 1010 ইকুয়াল দিছি, আমার 10-এ আছে, একবার 10-এ ক্লিক করবো, 10 মানে ডেসিমাল, ক্লিক করছি 10, তার মানে এটা ঠিক। তারপরে আমার 8 আছে, এই যে আমি অক্টালে ক্লিক করছি 12, তার মানে এটা ঠিক। এরপরে আছে 16 মানে হেক্সাডেসিমাল, এই যে ক্লিক করছি, এটা আসছে কি তার মানে এটা আনসার না, 1 আর 2 আনসার, এই যে 1 আর 2 আনসার। তারপরে আছে 16, আগে 16-এর লিখবো। 16 মানে কি? 16 মানে হেক্সাডেসিমাল নিছি, এই যে 16 হেক্সাডেসিমাল লিখছি, ইকুয়াল দিছি। এখন ফার্স্টে কি বলছে 10 মানে হচ্ছে ডেসিমাল, লিখছি 14 আসছে, কত আসছে 14, তার মানে এটা ভুল। আচ্ছা একটা ভুল গেছে, এখানে অপশান 2ও আছে, আলাদাও আছে, তার মানে পরেটা চেক দিতে হবে। তারপরে 14 আছে, হ্যাঁ 14 মিলছে এটা। তারপরে এখানে কত আছে, বাইনারিতে আছে, দেখি বাইনারিতে কত হয়। বাইনারিতে 310, এই যে দেখো 310 মিলে গেছে, তার মানে আনসার 2 3, এই যে আনসার 2 3। ঠিক আছে, এভাবে করে নেব, ক্যালকুলেটার দিয়ে ডিরেক্ট করে ফেলব। ক্যালকুলেটার এখানে মনে করো বিরাট বড় সেভিয়ার, ঠিক আছে, ক্যালকুলেটারের হিসাবে এখানে আলাদা। ক্যালকুলেটরকে লাখো কোটি প্রণাম দিব, সালাম দিব। পরে মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কি, বা এগুলো আমরা পড়ছিলাম, ঠিক আছে। এটাতে আমি আলাদা একটা লেকচার বানাইছি, ছোট মেবি 11-12 মিনিটের একটা লেকচার, ওই লেকচারে বলে দিছি সব। মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। ক্ষুদ্রতম একক কি? ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। তারপরে 1 বাইটের অর্ধেক বা হাফ বাইট। 1 বাইট মানে হচ্ছে 8 বিট, 1 বাইট মানে হচ্ছে 8 বিট। আর 4 বিটে হয়, 4 বিটে কি, 4 বিটে হয় হাফ বাইট। 4 বিটে হাফ বাইট মানে হচ্ছে 1 নিবল। ওকে, 1 নিবল, প্যারা খাও না এইসব নিয়ে। এটা ডিফারেন্ট। তারপরে 0 ও 1 এই অঙ্ক দুটির প্রত্যেকটিকে কি বলা হয়? 0 আর 1 কি বলা হয়? বিট। 0 একটা বিট, 1 একটা বিট। 8 বিটে কত ক্যারেক্টার? ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস অ্যাড হবে, এটা হচ্ছে এই যে এটা দেখছো না, 1 বাইট ইজ ইকুয়াল টু 8 বিট। সেমভাবে 1 বাইট যে কথা, 1 ক্যারেক্টারের কথা। 1 ক্যারেক্টার, এটা কিন্তু চরিত্র না, ঠিক আছে, বাস্তবের চরিত্র না, বাস্তবের ক্যারেক্টার না, এটা হচ্ছে কম্পিউটারে এক ক্যারেক্টার বলে। 1 ক্যারেক্টার ইজ ইকুয়াল টু 1 বাইট, 1 ক্যারেক্টার ইজ ইকুয়াল টু 1 বাইট। ঠিক আছে, এই ক্যারেক্টার দেখে কিন্তু কম্পিউটারে যাচাই করো না, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, কম্পিউটার তোমার দিবে থাকা। ওকে, তারপরে দেখি আমার ট্যাবের চার্জ শেষ হয়ে যাওয়ার পর একটু কানেক্ট করে নিই। ওকে, দেখি 1011 সংখ্যায় কয়টি বিট আছে? 1011 সংখ্যায় কয়টা বিট আছে ভাই? 1টা 2টা 3টা 4টা, শেষ, ইজি। দেখো এটাই কিন্তু মাদ্রাসা বোর্ড 2019 আসছে। 1 বাইট প্রকাশ করার জন্য কতটি অক্টাল অঙ্কের প্রয়োজন? 1 বাইট প্রকাশ করার জন্য কতটি অক্টাল? দেখো এই জায়গায় একটু প্যাচ আছে। 1 বাইট প্রকাশ করার জন্য কতটি অক্টাল অঙ্কের প্রয়োজন? 1 বাইট মানে কি? 8টা ডিজিট বা 8 বিট, 0 1 1 0 1 1 1
এই যে দেখো আমরা 4টা 8টা কয়টা নিছি 8টা, 1 বাইট মানে কি 8টা ডিজিট নিছি। এখন আমরা যদি এটাকে অক্টালে নিই তাহলে দেখো অক্টালে কি 3টা করে নিতে হয়, 1টা 2টা, এদিক থেকে কাউন্ট করতে হয় 1টা 2টা, এরপরে এটা নেওয়ার জন্য কি এই যে একটা এক্সট্রা শূন্য দিতে হয়, তার মানে 3টা। অ্যাটলিস্ট তোমার 3টা অক্টাল অঙ্কের নিতে হবে, কিছু করার নেই, 3টা নিতে হবে, ঠিক আছে। এটাই না থাক নাম হচ্ছে। তারপরে এখানে দেখো একটা সংখ্যা দিছে, কে কোন সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে সবচেয়ে কম সংখ্যক লাগবে, ভাই সবচেয়ে কম সংখ্যক কোনটা লাগবে। আমি যদি এটাকে ধরো অক্টালে নিই তাহলে 3টা করে নিতে হইব, ঠিক আছে। যদি আমরা হেক্সাডেসিমেলে নিই তাহলে হচ্ছে 4টা করে নিতে হচ্ছে, তার মানে 2টা দিয়ে হয়ে যাচ্ছে। এটা মানে হচ্ছে 8 আর 1 9, সো এটা 9 আর এটা হচ্ছে 10 মানে হচ্ছে 9, তার মানে হেক্সাডেসিমেলে লিখলে এটা হচ্ছে 9, বাট অক্টালে লিখলে অনেক বড় সংখ্যা হবে, ডেসিমেলে লিখলে অনেক বড় সংখ্যা হবে। যদি কেউ না বুঝি তাহলে আমরা এটা ক্যালকুলেটর একটু করে দেখাই তোমাদের। বাইনারিতে আছে 1 0 0 1 1 0 1 0, এটা আছে। ইকুয়াল দিলাম, ডেসিমেলে নিছি 154, তারপরে অক্টালে নিলাম কত 232, হেক্সাডেসিমেলে নিলাম 9। এখন দেখো সবচেয়ে কম সংখ্যক অঙ্ক কোনটাতে লাগছে, হেক্সাডেসিমেল। সবসময় হেক্সাডেসিমেল সবচেয়ে কম লাগবে, ঠিক আছে। এই যে দেখো আরেকটা কোয়েশ্চেন পেয়ে গেছি। এই যে দেখো এই জায়গার মধ্যে খাড়া টানগুলা ইগনোর করবা, খাড়া টানগুলা কিছু না, এগুলো হুদাই, এই যে এগুলো হুদাই কেটে দিবা মনে মনে, ঠিক আছে। উপরে দেখবা এখান থেকে এতটুকু আছে, তার মানে এটা হচ্ছে 1, এখান থেকে এতটুকু আছে এটা 0, এখান থেকে এতটুকু আছে এটা হচ্ছে 1, এখান থেকে এতটুকু আছে এটা হচ্ছে 0, তার মানে কি পাইতেছো 1 0 1 0। ওকে, এখানে 4 বিট, হ্যাঁ 4 বিটে, এই যে 4 বিট কি 1 0 1 0 ইনপুট সিগন্যালের সমকক্ষ দশমিক মান, তার মানে তুমি পাইছো হচ্ছে বাইনারিতে 1 0 1 0, এটার তোমাকে বলছে ডেসিমেলে নিতে। কী হবে 1 0 1 0, বাইনারিতে আছে 1 0 1 0, ইকুয়াল দিছি, এটাকে আমরা ডেসিমেলে নিচ্ছি, ডেসিমেলে 10, ইজি ভাই। 10 10 মানে 10, মনে রাখবো বাইনারি 10 10, ডেসিমেলে 10। আচ্ছা, তারপরে এই যে দেখো আবার এই জিনিসটা একটু খেয়াল করবা, আমি বলছি লম্বা দাগগুলো বাদ। ওকে, দেখি এটা হচ্ছে আমার 1, আরে বারবার 0 দেখি, এটা হচ্ছে 1, আর এই যে নিচেরটা আছে, নিচেরটা এখান থেকে এতটুকু হচ্ছে 0। এখন তুমি দেখো না এটা কি অনেক বড় না বাকিগুলোর তুলনায়, এইখান থেকে এতটুকু পর্যন্ত এত বড়, তার মানে মনে মনে কি এখানে একটা আসলে দাগ থাকার কথা না, অবশ্যই থাকার কথা। তার মানে এইখানে একটা 1, এখানে আরেকটা 1, 2টা, তার মানে এটা আসলে কি, এটা আসলে হচ্ছে 1 0 1 1 1 0 1 1, তার মানে আউটপুটে 1 0 1 1। এখন আউটপুটে বলছে এই 1 0 1 1 এর অক্টাল মান, কি মান, অক্টাল মান। সো 1 0 1 1, এটা তো আমার অবশ্যই বাইনারিতে আছে, তাহলে নেই বাইনারি, এই যে বাইনারিতে ক্লিক করছে, তারপরে 1 0 1 1 ইকুয়াল দিছি, তারপরে অক্টালের 8, এই যে অক্টাল 13, কত আসছে 13, এই যে দেখো আমার আনসার 13, একদম ইজি। এই যে দেখো আনসার 13 মিলে গেছে, খুবই ইজি ভাই। আচ্ছা কত পার্সেন্ট আছে ভাই, 4%। আমি মাইক্রোফোনের ভিতর দিয়ে চার্জ দিছি, সো চার্জ হইতে খুবই লেট হবে, এটাই স্বাভাবিক। দেখি যতটুকু পড়তে পারি। তারপরে হচ্ছে 5-এর পরের সংখ্যাটি কত, দেখো আমার 16 দিয়ে আছে, সো 16 মানে কি হেক্সাডেসিমেল, নিলাম হেক্সাডেসিমেলে, আমার 5-এ লিখতে হবে, 5 লিখলাম, ইকুয়াল দিলাম, এর পরের সংখ্যা কত +1 করে দেবো, পরের সংখ্যা মানেই হচ্ছে +1, পরের সংখ্যা মানেই +1, খুবই ইজি। 5B, এই যে 5B, দেখো এটা ঢাকা বোর্ড 23-এ আসছে, আমাদের সময় আসছে। আচ্ছা, দুইটি সংখ্যার পার্থক্য 1F16, প্রথম সংখ্যাটি দিয়ে দিচ্ছে, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত,
তার মানে দেখো সংখ্যাটা হচ্ছে এরকম 58 10 মাইনাস মাইনাস সামথিং কিছু একটা ইজ ইকুয়াল টু 1F 16। ওকে, এখন দেখো 1F 16 মানে কত আগে একটু যাচাই করো। এখন আবার আরেকটু খেয়াল করবা এখানে কী দেওয়া আছে, এটা 2 এটা 2 এটা 2 এটা 2, আবার এখানে 10 এখানে 16। তুমি যাই বাই করো তোমার বাইনারিতে নিতে হবে। ওকে, এখন ইউ ডিসাইড তুমি বিয়োগটা কী দিয়ে করবা, তুমি এটা 16 বেজ নিয়ে বিয়োগটা করবা নাকি 10 বেজ নিয়ে করবা। আমরা সবচেয়ে সহজ হচ্ছে 10 বেজ নিয়ে করা, কারণ এটাতে আমরা অভ্যস্ত। সো আমরা এই 1Fটাকে কী বানাবো, এই 1Fটাকে 10 বানিয়ে নিব। তাইলে 1F আছে হচ্ছে আমার হেক্সাডেসিমালে 1, তারপরে হচ্ছে এফ এফ 1F আছে, এটাকে আমরা 10 ভিত্তিকে যদি বানাই তাহলে কি হবে, ডেসিমেল 31। দেখো এখন 58 আছে মাইনাস কিছু একটা, এই যে ছোটোবেলায় বক্স করে পড়াইতো না স্যাররা, ওইভাবে আমি পড়াইতেছি। দেখো একদম বাচ্চাকালের পড়া ভাই, এটা আছে। এখন তুমি পক্ষান্তর করো, তার মানে এটা সমান সমান কি, এই যে মনে নাই, এই যে ছোটোবেলায় শিখতাম, এটাকে ওইদিকে নিয়ে প্রতিস্থাপন করে দিছি 58 মাইনাস 31। তাহলে বক্সের মধ্যে কি থাকে, বক্সের মধ্যে থাকে 27, বক্সের মধ্যে থাকে হচ্ছে 27। এখন 27 হচ্ছে আমার ডেসিমেলে, এই যে 27 লিখলাম ডেসিমেলে, ইকুয়াল দিছি। তারপরে এটাকে আমরা বাইনারিতে নিব, এই যে বাইনারিতে দেখো 11011, কোথায় আছে 11011, এই যে প্রথমটাই, খুবই ইজি ভাই। এখন দেখো এই জায়গায় বলছে কোন সংখ্যাটি বৃহত্তম। আচ্ছা, এরকম বৃহত্তম কিছু যদি বলে তাহলে ক্যালকুলেটারে সবগুলো ডেসিমেলে নিয়ে করব, ক্যালকুলেটারে সবগুলো কী নিয়ে করব, সবগুলো ডেসিমেলে নিয়ে করব। দেখি কিভাবে করতে হয়। প্রথমটা একটা একটা করে আলাদা আলাদা করে দেখব, দেখি 1300, এটা আমার কিসে আছে, 2তে আসছে, তার মানে এটা বাইনারিতে আছে। 1 1 2 3 1300তে আছে, এটাকে ডেসিমেলে নেই, কত আসে, এটা মানে হচ্ছে 8। তারপরে এটা করি অক্টালে আছে, অক্টালে কত 11, অক্টালে 11, যদি এটাকে আমরা ডেসিমেলে নেই তাহলে হচ্ছে 9, এটা 9। তারপরে আছে 7 16, তার মানে এটা আছে হেক্সাডেসিমেলে 7, ইকুয়াল দিলাম, এটাকে ডেসিমেলে নেই, ডেসিমেলে নিলেও 7ই থাকবে স্বাভাবিক। তারপরে 10102 দিয়ে মাত্র করছিলাম ভাই, 10 10 মানে 10। তাও আর একটু তোমাদের দেখাই দিই, বাইনারিতে আছে 10 10 ইকুয়াল ডেসিমেল, এই যে দেখো 10। এখন বলো কোনটা বৃহত্তম, এটা হচ্ছে 7, এটা 8, এটা 9, এটা 10, তার মানে সবচেয়ে বড় হচ্ছে ঘ। ঠিক আছে, বুঝতে পারছি কেমনে করবা, এভাবে করবা, কোনো রিস্ক নিব না, রিস্ক লেনে কেন রে বাপু। তারপরে 10311 এর সমতুল্য দশমিক মান কত, 10311 ভাই, লেখি কিছু করার নাই, ক্যালকুলেটারে বসামর হয়ে যাবে। আমি প্রথমে বাইনারিতে ক্লিক করছি 1012311 ইকুয়াল লিখলাম, তারপরে ডেসিমেল 23, খুবই ইজি। শিক্ষক ছাত্রকে রুল নম্বর লিখতে গিয়ে সে কি লেখছে 1001, বাহ। দশমিক পদ্ধতিতে ছাত্রটির রুল নম্বর কত, আচ্ছা এখানে দেখো কিছু দেওয়া নেই, বাট ধরে নিতে হবে এটা 2 আছে, কিছু করার নাই, এটা এমসিকিউটা এইভাবে দিছে, নাহলে আনসার মিলবে না। বাট নর্মালি কিছু না দেওয়া থাকলে সেটা হয় কত, সেটা হয় 10, কিন্তু এখানে 2 ধরে নিতে করতে হবে। দেখি আমরা প্রথমে বাইনারিতে নিলাম 1 1 2 1 ইকুয়াল দিলাম, তারপরে আমরা কি বলছে দশমিকে, এই যে দেখো দশমিককে বলছে, সো দশমিকে এই যে ডেসিমেল ক্লিক করছি 9 9, এই যে 9 আনসার। তারপরে 1101 1101, দেখো এখানে কিসে আছে 2তে, তার মানে 2তে মানে বাইনারি,
1101 ইকুয়াল দিলাম কিসে হবে ডেসিমেলে নেব ডেসিমেল 13 ওই যে 13 আর এই যে 13 শিক্ষক যারাকে জিজ্ঞেস করলেন তোমার রোল নাম্বার কত তোমার ক্লাস কত যারা উত্তর দিল থ্রি কত থ্রি ডিজিটাল মাইয়া তো এই জন্য আমি ডিজিটাল বলছি সে ডিরেক্টলি বলিনি সে বলেছে কি থ্রি সংখ্যাটিকে দশমিক পদ্ধতিতে প্রকাশ করলে হয় এখন দেখো যারা বলেছে 3D সো 3D আছে ডি এ বি সি ডি ই এফ থাকলে জানি কি হয় হেক্সাডেসিমাল সো হেক্সাডেসিমালে আছে সংখ্যাটা সো এই আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতেছি হেক্সাডেসিমালে 3D লিখব 3D ইকুয়াল দিলাম তাহলে এটাকে আমরা কিসে প্রকাশ করব ডেসিমালে প্রকাশ করব 61 ভাই সুপার ডুপার টপার ইজি একটু বুঝলেই হয় 29 বাইনারি মান কত 10 আছে ডেসিমেলে আছে 29 লিখব ইকুয়াল দিব তারপরে কি করব বাইনারিতে ক্লিক করব 1101 কোথায় এই যে 1101 শেষ তারপরে A0 দেখো এ আছে মানে 16 হেক্সাডেসিমাল দেখারও কিছু নাই লিখি A0 এটাকে আমরা কিসে নিব দশমিকে নিব সো দশমিক কোথায় আছে দশমিক এই যে ডেসিমাল 160 এই যে 160 তারপরে বাইনারিতে একটি বইয়ের দাম দেখো বলছে কি বাইনারিতে তার মানে এই ডিজিটটা কি বাইনারি ডিজিট এটাকে ডেসিমালে নিব বাইনারিতে ক্লিক করব তারপরে সংখ্যাটা তুলব খুব কেয়ারফুলি সংখ্যাটা তুলব যদি ভুল হয় তাহলে কিন্তু একদম শেষ 1011 তারপরে ইকুয়াল দিব তারপরে ডেসিমাল বাটনে ক্লিক করব এই যে ডেসিমাল বাটন কত 75 এই যে 75 জারিফ বলছে জানিস আমার বয়স বাইনারিতে 1101 বাইনারিতে 1101 সেরা তারপরে ইবাদ কি বলো তাহলে আমি তোর চেয়ে 1 বছরের বড় তাহলে আমি তোর চেয়ে কি 1 বছরের বড় তার মানে তার বয়স কত 1101 থেকে 1 বেশি ঠিক আছে ইবাদের বয়স ডেসিমেলে কত তার মানে দেখো এখানে কাজ করতে হবে বাইনারি ক্লিক করলাম 1101 ক্লিক করছি +1 করছি এই যে সংখ্যাটা তার মানে কত আসছে এইটা এই সংখ্যাটাকে এখন কিসে কনভার্ট করব এখন ডেসিমেলে কনভার্ট করব ডাইরেক্ট ডেসিমেল বাটনে ক্লিক করো 14 খুবই ইজি ভাই খুবই ইজি দেখো আমরা কিন্তু অনেকটা পড়ে ফেলছি ওকে আমাদের আর 3-4টা পেজ বাকি আছে ভাই অনেক বড় চ্যাপ্টার কিছু করার নেই বাট এটা যদি আমরা ভালো করে শেষ করতে পারি এই অধ্যায় নিয়ে কারো কোনো ঘাপলা থাকবে না ঠিক আছে আচ্ছা ক্লাসটা অনেক লেংদি হয়ে যাচ্ছে আমি ক্লাসটা শেষ করব কোথায় শেষ করব আচ্ছা এটা পড়ে নেই আমরা বাইনারি যোগ বিয়োগের আগ পর্যন্ত এটা শেষ করে দেব তারপরে আরেকটা পার্ট 2 বানাবো আমার ট্যাবের চার্জ কতটুকু আছে এটা দেখি 3% দেখছো কমতেছে একটু তাড়াতাড়ি করি দেখো 100 তারপরে 16তে আছে সংখ্যাটির সমমানের ডেসিমেল ভ্যালু কত আমার এই যে দেখো হেক্সাডেসিমেল আছে কি আছে 100 হেক্সাডেসিমেল আছে 100 আছে ভাগ হেক্সাডেসিমেল 100 লিখব আমি এটাকে ডেসিমেল করার জন্য এই ডেসিমেল ক্লিক করব 256 ঠিক আছে ক্লিয়ার আমি এটা এত প্র্যাকটিস করতেছি শুধুমাত্র তোমাদের ভালোর জন্য কারণ এই ক্লাসটা দেখলে তোমার পুরো বইটা আবার পড়া হয়ে যাচ্ছে তুমি এটা যখন দেখবে তুমি এটা 2x দিয়ে দেখবে আমার ক্লাস 2x দিয়ে দেখতেছো তো তোমার এটা অনেক ফাস্ট হয়ে যাবে কভার হয়ে যাবে দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য ওই সংখ্যাটিকে বাইনারি সংখ্যার ভিত্তি 2 দিয়ে বারবার কি করতে হয় দেখো পূর্ণ সংখ্যা মনে আছে পূর্ণ সংখ্যায় হচ্ছে ভিত্তি দ্বারা ভাগ আর ভগ্নাংশে
পূর্ণ সংখ্যায় ভাগ আর ভগ্নাংশে গুণ, পূর্ণ সংখ্যায় ভাগ আর ভগ্নাংশে গুণ, ভগ্নাংশে গুণ, ভিত্তি দ্বারা গুণ, ভগ্নাংশে গুণ আর পূর্ণাংশে ভাগ। বাবা, এই যে দেখো কত সুন্দর জোস। বাবা, বাবা মানে কি, এটা অবশ্যই 16-এ আছে, ABCD থাকলে এটা 16-এ আছে। সো হেক্সাডেসিমাল লিখবো বাবা, বাবা জোস। এটার ইকুয়াল দিব, ডেসিমাল লিখব 47, তারপরে হচ্ছে 802, 47 802 হয়ে গেছে। এখন দেখো এই যে এই সংখ্যাগুলো একটু ডিফিকাল্ট। সো এখন দেখো এখানে 47, 67, 57, 77, তার মানে প্রথমগুলো আলাদা দেওয়া, আমরা জাস্ট প্রথমটা করতে পারবো, বাকিগুলো এই যে এটা যদি আমরা করি এটা কিন্তু ভুল যাবে। সো খুবই কেয়ারফুলি আমরা জাস্ট এটাকে করব, প্রথমটাকে করব। 71 কেউ পুরোপুরি নিয়ে করতে পারবে না, ক্যালকুলেটার এটা পারে না। 71 আছে। আচ্ছা আমরা এটা অক্টালে নিব, আগে অক্টালে ক্লিক করলাম, তারপরে 71-এ ক্লিক করব, ইকুয়াল দিব, এটাকে আমরা ডেসিমালে দেব। এই যে ডেসিমালে নিচে কত হচ্ছে 57, তার মানে এটা আনসার, আর দেখার কিছু নেই। 0.91 বাইনারিতে কত, ডেসিমেল 91, সরি 91 বাইনারি, এই যে বাইনারি 1011, 1011, এই যে 1011 প্রথমটাই মিলে গেছে। তারপরে এই যে দেখো এইগুলা একটু ডিফিকাল্ট, এটাকে কি বলছে বাইনারিতে নিতে, ঠিক আছে। এটাকে কিভাবে নিতে হইব, এটাকে কোনো ওয়ে নাই গুণ ছাড়া। 875 কি করতে হবে, এটাকে 2 দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা গুণ করো, এখানে দশমিকটা পড়বে। তো পয়েন্ট, আচ্ছা এটাকে ডেসিমেলে নিয়ে নিই, পয়েন্ট, তোমরা কি করবা, তোমরা এটাকে মোডটা আবার নর্মাল মোডে নিয়ে তারপরে করো, না হলে আরেকটা ওয়ে হচ্ছে তোমরা যদি বেজ এনও থাকে এটাকে ডেসিমেল মোডে নিয়ে তারপরে করো। 0.875 ইন্টু 2 কত আসছে 1.75, দেখো ওয়ানটা এইদিকে, পয়েন্টের জায়গা 75, এখন 75-এর পরে এটা একটা 0 হয়, কারণ দশমিকের পরে যত খুশি 0 দেওয়া যায়। তারপরে এটা বাদ আমরা জাস্ট 0.75 নিয়ে কাজ করবো, 0.75 মানে এই যে দাগটা আছে এই দাগের ডান দিকের অংশগুলো নিয়ে জাস্ট কাজ করবো, বাম দিকের অংশ বাদ, এই ওয়ানটা নিয়ে আর কোনো কাজ নেই। এই ওয়ান, ঠিক আছে, এই ওয়ান মায়ের ভোগে অলরেডি চলে গেছে, একে তুমি আর পাইবা না, দান করে দিছো তারে। 0.5 ইন্টু 2 কত আসছে 1.5, তার মানে 0 দাও, না দিলে না দাও, তোমার অ্যাজ ইউ উইশ, কারণ এটা ডাজেন্ট ম্যাটার। এখন দেখো A1 আবারও শেষ, A1 মায়ের ভোগে চলে গেছে, তার মানে কি 0.5 ইন্টু 2 কত আসছে 1.000 দাও, তুমি না দাও ডাজেন্ট ম্যাটার। এখন এটার মধ্যে খেয়াল রাখবা কি উপর থেকে নিচে হয় না নিচ থেকে উপরে হয়, মনে আছে কি? এখান থেকে এরকম যায় নাকি এখান থেকে এরকম যায় বলো, অবশ্যই মনে রাখবা। এখানে MSD LSD হচ্ছে এরকম, উপরেরগুলো হচ্ছে MSB, নিচেরগুলো হচ্ছে LSB, তার মানে এই যে প্রথম যে পয়েন্ট আছে এই পয়েন্টটা হবে 0.111, তার মানে 0.111 কোথায় আছে এখানে ক। এরপরে 37-এর বাইনারি মান কত দেখি, ফার্স্টে 37টা করবো, বাকিগুলো করার দরকার নেই। সো আমার 10 আছে, কোথায় 10 ডেসিমেল নিছি 37, এটাকে বাইনারি করলাম, দেখো 100, 100, 100, এখানে দেখো 100, আছে, এখানে 100, আছে, তার মানে এটাও বাদ এই দুটো থেকে একটা। এখন এটার জন্য আলাদা করে তোমার করতে হবে, কিছু করার নেই ভাই, করো। 125 কি আছে 125, এটা যে আবার আগের মতো দাগ দাও, কত দিয়ে গুণ করবা, অবশ্যই 2 দিয়ে গুণ করবা, করো 125.125, সরি 125 বললাম আর কি, এটা আসলে সরি দেখছো হইতেছে না, তোমার ক্যালকুলেটরকে অবশ্যই ডেসিমেলে দিয়ে করতে হবে, মাস্ট বি।
নাহলে কিন্তু অঙ্ক ভুল যাবে। 0.125 ইন্টু 2 কত আসছে? 0 পয়েন্টগুলো সবসময় নিচে থাকবে। 0.25 ইন্টু আবার 2 দাও, 0.25 ইন্টু আবার 2 কত আসছে? 0.5। 0.5 ইন্টু আবার 2 দাও, 0.5 করলে 1, তার মানে 1.00। দেখো এইখানে যখন 0 চলে আসবে তখন আর কিছু করার দরকার নেই। তার মানে আমার কি একটু আগে বলছিলাম নিচে থেকে এদিক থেকে এদিকে আসবে, এগুলো হচ্ছে আমার MSB আর এদিকে হচ্ছে LSB। তার মানে আনসার কত হবে? 0.001 চলে আসছে আমার। 0.001 কোথায় আছে? এই যে 0.001, তার মানে আনসার আমার এটা। ঠিক আছে, এগুলো একটু প্যারা দেয় বাট কিছু করার নাই, এগুলোই বেশি আসে পরীক্ষা। এখন দেখি BFE হেক্সাডেসিমাল BFE, বি আসছে না, BFE ইকুয়াল আমার কি লাগবে? অক্টালে। এই যে দেখো অক্টাল কই, এই যে অক্টাল 5776 খ শেষ, ডান। তারপরে দাদা, এই যে দেখছো বাবা দাদা, হেক্সাডেসিমালে দিব DA আর DA ইকুয়াল দিলাম। তারপরে আমার কিসে নিব? অক্টালে নিব। অক্টাল 15 53 12, 15 53 12, এই যে 15 53 12 হয়ে গেছে। আচ্ছা দেখো এটা একটু তারা পেঁচাই দিছে, ঘুরাই দিছে। তারা বলছে 16টাকে 8-এ নিতে। দেখো ঘুরে ফিরে কিন্তু কথা একটাই, 16টাকে 8-এ নিতে বলছে। 16 মানে হেক্সাডেসিমালে আছে কি আছে? 12 A7C ইকুয়াল দাও 12 A7C। এটাকে তোমরা কিছু নিবা? অক্টালে নিবা। অক্টাল, এই যে অক্টাল। ঠিক আছে, 22 51 74 এইট আনসার। তারপরে এটা 10-এ আছে, এইটা নিবা। 10 মানে ডেসিমেল, এই যে 10 মানে ডেসিমেল, এই যে 127 ইকুয়াল এটাকে আমরা 8-এ নিব। অক্টাল 177। দেখছো বারবার একই জিনিস আসতেছে না? এই জন্যই যখন আমরা খুব বেশি MCকিউ একটানা পড়তে থাকবো তখন হচ্ছে আমরা একদম বেসিক সহ শিখে যাবো। এই জন্যই আমি এখান থেকে পড়াচ্ছি। বারবার বলতে পারবো না ভাই, আমার ভালো লাগছে তাই আমি পড়াইতেছি। পড়ো তো, ঠিক আছে, মনোযোগ সহ পড়ো। 4C এর সমতুল্য বাইনারি সংখ্যা কত? 4C বাই C আছে, C ABCD থাকলেই হেক্সাডেসিমাল। 4C ইকুয়াল দিলাম, তার মানে এটার বাইনারি সংখ্যা। এই যে দেখো বাইনারি সংখ্যা 100 1100 100। দেখো তারা একটা শূন্য এক্সট্রা সামনে দিচ্ছে, হ্যাঁ দেখ সমস্যা নেই। 0100 না, এটা মিলে নাই। 0100 1101 এটাও মিলে নাই। 100 1100 এটা মিলছে, তার মানে এটাই অ্যান্সার। আচ্ছা তারপরে A0 আছে, কিছু দেখার দরকার নেই। হেক্সাডেসিমাল A0 এইটাকে ইকুয়াল দিলাম বাইনারিতে নিব। বাইনারি 10 10 বাকি সব শূন্য, 10 10 বাকি সব শূন্য, এটাই অ্যান্সার। ঠিক আছে, ইজি ভাই, অনেক পড়া। আমার চার্জ কতটুকু আছে? 1%। ভাই থাক আজকের জন্য এতটুকু পর্যন্ত পড়ছি, পরবর্তীতে আমরা বাকিটা শেষ করে দেব। ঠিক আছে, ইজি, বেশিক্ষণ টাইম লাগবে না, বাকিটা একদম শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। ঠিক আছে, আজকের জন্য বাই, ভালো থেকো সবাই, গুড নাইট।